ফের মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য শুক্লা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো 31 জন মাওবাদীর। আর এই ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের নারায়ণপুরের দান্তেওয়াড়া সীমানায়। ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার বেলা 12:30 নাগাদ শুরু হয় এই গুলির লড়াই। ওরচা ও বারসুর এই দুই থানার মধ্যবর্তী গোবেল নেন্দুর ও ঠুলঠুলি গ্রামে মাওবাদীরা জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর আসে এবং এই খবর পেয়ে চিরুনি তল্লাশি শুরু করে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ বাহিনী। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, বলাই বাহুল্য যে একটা বড়সড় সাফল্য কিন্তু মাওবাদীদের বিরুদ্ধে। নিঃসন্দেহে অমিত শাহ ডেডলাইন ঠিক করে দিয়েছিলেন যে তার মধ্যে মাওবাদী দেশ থেকে নির্মূল হবে। আমরা দেখেছি আজ রাজ্যে, গোটা রাজ্য জুড়ে এনআইএ রেড এবং তারপরে এই বড়সড় সাফল্য। নারায়ণপুর আর দান্তেওয়াড়া সীমান্তবর্তী এলাকা মাড় বলে একটা জায়গা আছে, এটাও বুধবার জঙ্গলের মধ্যেই পড়ে। সেখানে এই মাওবাদী বিরোধী অভিযান চলে এবং এখনো পর্যন্ত 36 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে এখন তল্লাশি অভিযান চলছে এবং AK-47 SLR বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে এবং মনে করা হচ্ছে আরো কিছু নকশাল আশেপাশে থাকতে পারে। ফলে এখনো পর্যন্ত গোটা বিষয়টা নিয়ে তল্লাশি চলছে। তবে এই যে অপারেশন হলো তাতে বড় সড় সাফল্য তো বটেই এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাওবাদীদের কাছেও বড় সড় ধাক্কা বলা চলে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাওবাদী নেতা এর মধ্যে নিহত হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। তবে তারা কারা সেটা এখনো সরকারিভাবে জানানো না হলেও এইটুকু বোঝা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে মাওবাদী কিছু নেতা। সব্যসাচী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।